বন্ধুর শৈশবের আইসক্রিম। কেমন লাগে ছোটবেলার স্মৃতি। তো এখানে আবার কিছু নাচও দেখলাম, তারপরে আমরা আবার আরও অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। মানে দিনটা দিনটা নয় বলে বিকেলবেলাটা কেমন কাটলো না কাটলো সব কিছু নিয়ে আজকে থাকবে ব্লগ। তো ব্লগটা এখানে শুরু করতেছি সিআরবির এখানে। তো সিআরবির এখানে মূলত আমরা দেখা করতে গিয়েছিলাম তিন বন্ধু একসাথে। তো দেখা করতে গিয়ে হঠাৎ করে পারভেজের মনে হলো সে তার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে এবং সে আমাদের সাথে একটা আইসক্রিম শেয়ার করতে চায়। তো আমরাও রাজি হয়ে গেলাম, তো তার সাথে গেলাম আইসক্রিম শেয়ার করতে। তো দেখা গেল যে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন এইভাবে লাইন ধরে দাঁড়িয়ে থাকতাম, তো বানাতো, তারপর হাতে নিয়ে নাচতে নাচতে খেতে খেতে বাসায় চলে আসতাম। তো যেহেতু এখন বসে বড় হয়ে গেছি সে নাচানাচি নাই, কিন্তু এখানে সাজানো গোছানো অর্থাৎ খুব সুন্দরভাবে কালারটাই অন্যরকম। এখানে যেই ক্রিমটা দেয় এটা আসলে ক্রিম না, এটা বরফের মতো অনুভব হয়। আর মাঝখানে একটু মিষ্টি স্বাদ পাওয়ার জন্য ড্যানিশ কনডেন্স মিল্ক যেটা বলে সেটা দেয়। তো যার পরে দেখা যায় যে এটা আসলে খেতে অন্যরকমই। তো আমরা তিনজনে আবার আইসক্রিমটা নিচে গিয়ে নিয়ে আসছিলাম, তারপর আবার উপরে উঠে তারপরে একসাথে বসে খাওয়া দাওয়া করতেছি। তো এরপরে আবার দেখা গেল আমরা বাদাম নিলাম। তো বাদাম নিয়ে আমরা খেতে খেতে বলতেছি যে আসলে ছোটোবেলাটা খুব ভালোই ছিল এবং খুব সুন্দরই কাটতো। তো আপনারা যারা শুক্রবার বিকেলবেলা সময় কাটাতে চান চাইলে আজকে আমাদের এই পুরো ব্লগটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনাদের সময়টা কিভাবে সুন্দর করে অল্প টাকায় খাওয়া দাওয়া করে কাটাতে পারবেন। তো আমরা সেখানে বসে এই খাওয়া দাওয়া করতেছি, খেতে খেতে হঠাৎ করে মনে পড়লো যে না এখানে আর বেশিক্ষণ থাকা যায় না। তাই আমরা এখান থেকে আবার চলে আসবো। তো চলে আসার আগে আবার আরেকটা কথা বলে রাখি, আমরা মাঝখানে একটা মুহূর্ত আমরা ভিডিও শ্যুট করতে পারি নাই। সেটা হচ্ছে যে আমরা হোটেলে বসছিলাম, হোটেলে বসে বরাবরের মতো চা নাস্তা যেটা খাওয়া যায় সেটাই খেয়েছিলাম। তো সেটা আর ভিডিও করা হয় নাই, অর্থাৎ আমার মনেই ছিল না যে আমি ভিডিও করতেছি সেই জন্য। তা আমরা আইসক্রিম এবং বাদাম খেতে খেতে বসে যখন আড্ডা দিচ্ছিলাম তখন ওই ফাঁকে হঠাৎ করে একজনের নজরে পড়লো কে যেন নাচছে। তো আমি একটু দেখলাম, তাকায় দেখি যে এটা মূলত বিভিন্ন মেলা বা বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠানগুলোতে এই ধরনের হয়, কিন্তু এখানে এই যে বিড়াল সাজছে সে একা একাই নাচছে। প্রথমে কেউ ছিল না, একটা সময় দেখা গেল অনেক মানুষ এখানে ভিড় করা শুরু করে দিয়েছে। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যে এ ধরনের পরিস্থিতিও আপনারা চাইলে সিআরবি আসলে দেখতে পারবেন। তা আমার মনে হয় এটা করে সে হয়তো টুকিটাকি যা ইনকাম হয় তা দিয়ে ওর চলে, অথবা ফ্রিতেই করছে। এখন ফ্রিতে কোনো করবে সেটাও ওর ইচ্ছা। তো মজাই লাগলো আসলে দেখে। তো একটা সময় খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার কিছুক্ষণ কথাবার্তা বলবো। তো এখানে দাঁড়াই, আপনারা যদি কথাবার্তা বলতে চান এখানে দাঁড়িয়ে কথা বলতে হবে, কারণ এখানে জায়গা স্বল্পতা আছে। তো দেখা যায় যে এখানে মানুষের ভিড়টা সবসময় থাকে, আর আমরা সেই ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে থাকি। তো দাঁড়িয়ে থাকতে হঠাৎ করে আবার তার মনে হলো যে না সে ভেলপুরি খাবে। এরা কিন্তু আসলে আগে খেত না, এখন ইদানিং দেখা গেলো এরাও মেয়েদের মতো সুন্দর করে খাই। আর আমি তো আগে থেকেই খাই, আমার যদি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবে। তো ওইখানে আমরা ভেলপুরি নিয়েছিলাম। তো আমি টোটাল দামটা বলি, আইসক্রিমটার দাম ছিল 10 টাকা, বাদাম কিনেছি 20 টাকা, আর ভেলপুরির দাম ছিল 20 টাকা। অর্থাৎ মাত্র 50 টাকায় আপনি একজন বা দুজন বন্ধু বান্ধবীর সাথে যদি এখানে সিআরবি যান এবং এদিকে কাজীটেরির পাশে যে এই জায়গাটা যদি ঘোরাঘোরা করেন তাহলে 50 থেকে 100 টাকার মধ্যে আপনি বন্ধু বান্ধব নিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারবেন। তো আজকে ভিডিওটা কষ্ট করে সুন্দর করে করেছি আপনাদের জন্য। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।